27 রজনী রাত্রি, এটা মোটামুটি অনেকেই বলেন ধরেন এই 27 তারিখ রজনীতে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এরপরও 27 তারিখটাকে শিওর হওয়ার জন্য উলামায়ে কেরাম কিছু আলামত পেশ করছেন, এটাও বলবো একটু পরে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরাটা কেন নাযিল করেছেন, তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে পিছনের উম্মতগণের ইবাদতের কথা বর্ণনা করতেছেন, ইবাদতের কথা বর্ণনা করতেছেন। বলতেছেন বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য 1000 মাস আল্লাহর রাস্তাতে জিহাদি করেছেন। পয়গম্বরের ইবাদতের কথা বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের কথা বলেছেন। এই ইবাদতের কথা শুনিয়া, ইবাদতের লম্বা লম্বা লিস্টটি শুনিয়া সাহাবায়ে কেরাম আক্ষেপ আফসোস শুরু করলেন। ইবাদতের জন্য আক্ষেপ আফসোস শুরু করা এটা ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আপনি ইবাদত করতে পারেন নাই, আরেকজন ইবাদত করতেছে, আফসোস করে আল্লাহ আমি পারি নাই, সে ইবাদত করতেছে, আল্লাহ আমাকে যদি এইরকম তৌফিক দিতা আমি তার মতন ইবাদত করতাম, ওইটাও আল্লাহ তাআলা ইবাদতের সমতুল্য করে দিবেন। এই জন্য একটা ঘটনা উল্লেখযোগ্য, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় বিখ্যাত শাইখুল হাদিস ছিলেন, বড় হাদিস বিশারদ ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার বিল্ডিং এর 2 তলায় উঠা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আওয়াবিনের নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন। তার বাড়ির পাশে একজন তার জার ছিল, প্রতিবেশী ছিল, কাটুরি, সে কাঠ কাটতেন, কিন্তু কাঠ সারাদিন কাটার পরে শরীর ক্লান্ত হওয়ার পরে আর তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না, চাশতের নামাজ পড়ার জন্য উঠতে পারে না, ইশরাকের নামাজ পড়ার জন্য শরীরে দেয় না। সে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারকের তাহাজ্জুদ দেখিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখিয়া আল্লাহর কাছে আক্ষেপ করিয়া আফসোস করিয়া বলতো, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে শাইখুল হাদিস বানাইছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় যুগশ্রেষ্ঠ আলেম বানাইছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি এলাকার যোগ্য আলেম বানাইছো, সেই জন্য সে তাহাজ্জুদ পড়তে পারে, ইশরাকের নামাজ পড়তে পারে, চাশতের নামাজ পড়তে পারে, নামাজে কোরআন তেলাওয়াত করতে পারে। আমাকে কাঠুরি বানানোর কারণে পেটের দায়ে আমি ওই রিজিকের তালাশে অনুসন্ধানে জঙ্গলে বের হয়ে যাই, কাঠ কাটার জন্য তাহাজ্জুদ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, তোমার বড় বড় ইবাদত করতে পারি না। এই আক্ষেপ করতেন কাঠুরি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করতেন। কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই কাঠুরির আক্ষেপটাকে আল্লাহ এত পছন্দ করে নিয়েছেন, এত পছন্দ করে নিয়েছেন, কাঠুরি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এক বুজুর্গ স্বপ্নে দেখে আল্লাহ তাআলা ওই কাঠুরিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই পজিশনের জান্নাত দিয়েছে, ওই কাঠুরিকে আল্লাহ সেই পজিশনের জান্নাত দান করেছে। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করিব, যেই মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারকের শেষ দিকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উপস্থিতিতে সূরাতুল কদর তিলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে একটি হাদিসও তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সূরা এবং হাদিসের উপর কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 18,000 মতান্তরে, কেউ বলছেন 80,000, মূল কথা হইল অগণিত মখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। যা কিছু সৃষ্টি করছেন তার মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানায় দুনিয়াতে পাঠাইছেন। কেন শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন? এর অনেকগুলা কারণ। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জিনিস দান করেছেন, বাকি অন্য কোনো মাখলুককে এই জিনিসটা দান করেন নাই। এটাকে আকায়েদের ভাষা, ফিকহের ভাষায় বলা হয় আকলে সলিম। আকলে সলিম, ভেজাল মুক্ত একটা আকল, জ্ঞান দান করেছেন, যেই জ্ঞানটা অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা দান করেন নাই। আমরা আমাদের জ্ঞানটা দিয়া অপরিচিত জিনিসকে আমরা হাসিল করতে পারি, যেটা অন্য মাখলুকাত অর্জন করতে পারে না।
এইরকম একটা জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটাকে বলে আকলে সলিম। এই আকলটার কারণে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। কারণ গুরুকে বললে তুমি তোমার রবের পরিচয় খুঁজে বের করো, কখনো সম্ভব না সে তার রবের পরিচয় সে খুঁজে বের করবে আকল দ্বারা। কিন্তু আমরা আমাদেরকে যদি বলা হয় আকলটাকে ব্যয় করে গবেষণা করে আল্লাহর পরিচয় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা যদি একজন পয়গম্বর দুনিয়াতে না পাঠাইতেন, আসমানি কোনো কিতাবও দুনিয়াতে না পাঠাইতেন, তারপরও শুধু আমরা আকলের জোরে আল্লাহকে চিনা আমাদের উপর ওয়াজিব ছিল। এই জন্য কিতাব আসার আগে ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে চিনে ফেলছিলেন, তখনও কিতাব আসে নাই ওনার হাতে, এরপরও রবের পরিচয় নিজের ব্রেন দিয়ে সে বের করে ফেলছিলেন। আমাকে আপনাকেও আল্লাহ সেই ব্রেন দান করেছে। এই ব্রেনের কারণে আমরা সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হইল মানুষ, অর্থাৎ আমরা। আবার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হইলেন ঈমানওয়ালা। যাদের ঈমান আছে তারা শ্রেষ্ঠ, যাদের ঈমান নাই তারা মানুষ হিসেবে আছে কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নাই। শ্রেষ্ঠত্ব মানুষ হওয়ার জন্য ঈমান থাকা শর্ত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মানব বানাইছেন, শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন। আবার মানুষের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন ঈমানের দৌলত দিয়া। কি দিয়া? ঈমানের দৌলত দিয়া। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরের সকল নবীগণেরই উম্মত ছিল। ছিল না? ছিল না? ছিল। উম্মত থাকা মানে ওই নবীকে মানতেন, আল্লাহকে মানতেন, ঈমানওয়ালা ছিলেন। তাহলে 1,23,999 জন পয়গম্বরের উম্মত ছিল। সকল উম্মতে আল্লাহকে মানতেন, ঈমান আনছিলেন। তাহলে মানুষের দিক দিয়ে যারা ঈমান আনে তাহলে তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব মানব, যারা ঈমান আনে। তাহলে পিছনের সমস্ত নবীগণের উম্মতগণ ঈমান আনার কারণে শ্রেষ্ঠ মানব হয়েছেন। কিন্তু আমরা একটু ভিন্ন। আমরা কেমন ভিন্ন? 1,23,999 জন মতান্তরে 2,23,999 জন পয়গম্বরের উম্মতের মধ্যে যেই ফজিলত, যেই সম্মান, যেই শ্রেষ্ঠত্ব দান করেছেন, সকলের শ্রেষ্ঠত্ব এক পাল্লায় রাখলে যেই পরিমাণ ওজন হবে, আল্লাহর রাসূল এবং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমাদের শ্রেষ্ঠত্ব রাখলে তাদের চেয়ে আমাদের পাল্লা ওজন হবে। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। কারা? আমরা। মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠ মাখলুকাত, ইমানদার হিসেবে শ্রেষ্ঠ ইমানদার। আবার উম্মতের বেলায় শ্রেষ্ঠ উম্মত হইলাম কারা? আমরা। না আমার কথা না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত। রাসূল আবার হাদিসে বলেন আনা আফজালুল আম্বিয়াই ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি যেমন সকল আম্বিয়া কেরামের আম্বিয়া, ঠিকই তোমরা সকল উম্মতের উম্মত। তোমরা উম্মতের বেলা আমরা এলাম শ্রেষ্ঠ উম্মত। আরো রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। বুখারীর riwayat। আল্লাহর রাসূল বলেন আমি আরজু, আশাবাদী, আন তাকুনু, তোমরা হইবা, নিসফা আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে অর্ধেক জান্নাতের মালিক হবেন আমার উম্মত। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অর্ধেক জান্নাতের মালিক হবে কে? আমরা। কে বলছেন? রাসূল বলছেন আরজু আন তাকুনু নিসফা মিন আহলিল জান্নাহ। আমি আশাবাদী আমার উম্মত দিয়ে আল্লাহ তাআলা অর্ধেকটা জান্নাত কমপ্লিট করবেন। এই সবগুলা রিওয়ায়াত কথার দ্বারা বোঝা যায় আমরা হইলাম কি? শ্রেষ্ঠ। আমরা হইলাম কি? শ্রেষ্ঠ। কোন উম্মত শ্রেষ্ঠত্বের দিকটা আমাদের সমকক্ষ নয়। আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। কি কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত? মুফাসসিরিনে কেরাম বলেন 5টা শ্রেষ্ঠ জিনিস দানের কারণে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। কয়টা? 5টা শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, যেটা পিছনের কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই।
এর মধ্যে একটা হইল সাইয়্যিদুল আম্বিয়া। এক নম্বর কি? সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নবীকে সমস্ত নবীর সরদার বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আমরা শ্রেষ্ঠ নবী পাইছি, সাইয়্যিদুল আম্বিয়া পাইছি। 2 নম্বর সাইয়্যিদুল কুতুব। 104 হানা কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। এর মধ্যে সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব হইল আল কোরআন। এটাও আমাদেরকে দান করছেন সাইয়্যিদুল কুতুব। শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করছেন, শ্রেষ্ঠ পয়গম্বর আমাদেরকে দান করছেন। এরপরে বলা হয় সাইয়্যিদুশ শুহুর। সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ তাআলা যেই চলার জন্য যেই রুটিন, ঘন্টা, দিন, তারিখ, মাস নাজিল করেছেন, এই মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, সমস্ত মাসের সর্দার রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এটা হলো রমজানুল মুবারক, যেই মাস চলতেছে। কয়টা হইল? 3টা। 4 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল লায়াল, যেই রজনী আমাদেরকে দান করেছেন, এর মধ্যে একটা রজনী দান করেছেন, যেই রজনীটা সমস্ত রাত্রির সরদার। এটা হলো লাইলাতুল কদর। এটা হলো কি? লাইলাতুল কদর। সাইয়্যিদুল লায়াল আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা। এটা হলো সমস্ত রাত্রির মধ্যে সর্দার, এটা আমাদেরকে দান করেছেন। এটাকে হলো সাইয়্যিদুল লায়াল। কয়টা হইল? 4টা। 5 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল আইয়াম। দিনের মধ্যে একটা দিন আছে সর্দার, এটা হলো জুমআ, ইয়াউমুল জুমআ। এই জুমার দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। পিছনের কোনো উম্মতকে জুমার দিন দান করেন নাই, ঈদের দিনও দান করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম দান করেছেন, জুমার দিন এবং ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহারের দিন। সুবহানাল্লাহ বলে। কয়টা? আমাদের 5টা। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কুতুব, সাইয়্যিদুশ শুহুর, সাইয়্যিদুল লায়াল, সাইয়্যিদুল আইয়াম। এই 5টা আমাদেরকে দান করার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা 1,00,000 বা 2,23,999 জন নবীগণের উম্মতের চেয়ে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আমি আপনাদের ওই সাইয়্যিদুল লায়াল, অর্থাৎ রজনীর মধ্যে যেই রজনী সরদার, ওই রজনীর উপরে আলোচনা করার জন্য সূরা কদর তিলাওয়াত করেছি। কথাটা বুঝাইতে পারছিনি? সাইয়্যিদুল লায়াল, কদর, লাইলাতুল কদর। কদর শব্দটার অনেক ব্যাখ্যা লিখছেন। 1 নম্বর ব্যাখ্যা হইল, কদর শব্দটার অর্থ হইল নির্ধারিত করা। আজকে তিনি, অর্থাৎ 27 তারিখ রজনীর দিনে আগামী বছর 27 তারিখ আসার আগ পর্যন্ত পুরাটা টাইমে আপনি কত লুকমা খানা খাইবেন, আপনি কোন জায়গায় ঘুমাইবেন, আপনি কার সাথে কতক্ষণ কথা বলবেন, আপনার ইনকাম সোর্স কি হবে, এই সবগুলা আল্লাহ তাআলা নির্ধারিত করবেন লাইলাতুল কদরে। এই জন্য লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয়, কারণ এটা নির্ধারিত করা, ভাগ্য নির্ধারিত করা, আপনার আগামী 1 বছরের বাজেট নির্ধারিত করা। এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়। আরেক ব্যাখ্যা লেখা হয়, কদর মানে সম্মানিত রজনী, মর্যাদাপূর্ণ রজনী। এই রাত্রে আল্লাহ তাআলা একসাথে পুরা কোরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করার কারণে এই রাত্রির সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণ বৃদ্ধি করেছেন, 1000 মাসও যদি ইবাদত কেউ করে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হইব মাত্র শুধু লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করার দ্বারা। এই জন্য এই রাতটাকে বলে লাইলাতুল কদর, সম্মানিত রজনী। এই সম্মানিত রজনীর উপরে আল্লাহ তাআলা কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন। কমপ্লিট একটা কি নাজিল করেছেন? সূরা নাজিল করেছেন। আর এই রাতটাকে খোঁজার জন্য রাসূল নিজেই আদেশ দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিন আশারিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল বলেন, তোমরা গণনা করো, তাহাররু লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে খুঁজো, মিনাল আশারিল আওয়াখির, রমজান মাসের শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে, মিনাল ভিত্রি মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজুর
রজনীগুলা থেকে তুমি লাইলাতুল কদর খুঁজো। বেজুর বেজুর 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই প্রত্যেকটা রাত্রি হইল লাইলাতুল কদর। প্রত্যেকটা রাত্রি হইল লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কত বড় মহান, কত বড় বরত্ব পোষণ করে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, হাদিসের মধ্যে রাসূল বলেছেন। আমি একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটাকে খোঁজার জন্য বলছেন। তবে 27 তারিখ রজনীটাকে অনেকেই বলেন যে এই রাত্রিটা মোটামুটি 80% সম্ভাবনা হচ্ছে 27 রজনী। কোন রজনীটা? 27 তারিখ। কেন এই রাত্রিটাকে অনেকেই টার্গেট করেন? 80% উলামায়ে কেরামও বলেন 27 তারিখটাই হইল লাইলাতুল কদরের রজনী। কেন? রাসূল নিজেই হাদিসে বলছেন, ইঙ্গিত দিছেন। কি ইঙ্গিত দিছেন? এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, মান কানা তাহাররুহা, কেউ যদি খুঁজে লাইলাতুল কদর যদি খুঁজে, লিয়া তাহাররুহা, সে যেন খুঁজ করে লাইলাতা 27, অর্থাৎ 27 তারিখ, 26 তারিখ দিন গে রাত্রে যেন সে লাইলাতুল কদর খুঁজে। কত তারিখ? 26 তারিখ দিনটা গিয়ে রাত্রি যেন সে লাইলাতুল কদর খুঁজে বের করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরেকটা রওয়ায়াত পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল বসে রয়েছেন, একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা, বৃদ্ধ সাহাবা, কমজোর সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যে 21 তারিখ, 23 তারিখ এই রাত্রিগুলো, অর্থাৎ 5 দিন লাইলাতুল, 5টা রজনী লাইলাতুল কদর খোঁজার জন্য, কিন্তু 5 দিন দাঁড়ায় আমি রাত্রিবেলা ইবাদত করাম সক্ষম না, কমজোর মানুষ, দুর্বল মানুষ, আমাকে একটা মোটামুটি শিওরলি একটা রাতের কথা বলেন যে এই রাত্রিটা আমি কি করতে পারবো, ইবাদত করব। কারণ আমি বৃদ্ধা মানুষ, আমি কমজোর মানুষ, দুর্বল মানুষ, আমাকে একটা রাত্রি কোন, যেই রাত্রিটা মোটামুটি নির্ধারিত। কাকে বলছেন? রাসূলকে বলছেন, একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, এই কথা বলার সাথে সাথে রাসূল বলেন, আপনি 27 তারিখ রজনীটাকেই লাইলাতুল কদর মনে করে ইবাদত করবেন। কোন তারিখটা? 27 তারিখ। চলে গেছেন, আসবে সামনে, আসতেছে। এই তারিখটাকেই রাসূল বলছেন আপনি খুঁজে কি করেন? ইবাদত করেন। কোন তারিখটা? লাইলাতুল কদরটা 27 তারিখে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মরম রাওয়ায়াত। ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরে কুরতুবির মধ্যে উল্লেখ করেছেন, উনি বলেন, ইনদাল জমহুর, সমস্ত জমহুর উলামায়ে কেরাম বলেন লাইলাতুল কদরটা হচ্ছে 27, অর্থাৎ 27 তারিখ রাত্রিটাই হইল লাইলাতুল কদর। কে বলছেন? আল্লামা ইবনে রজব আলী ইবনে হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবির মধ্যে বলেছেন। কত তারিখটা? 27 তারিখ। কত তারিখটা? 27 রজনী। উনি আবার একটা ওনার গবেষণার থিওরি পেশ করছেন। থিওরিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এতটুক পর্যন্ত আল্লাহ তাআলা লাইলাতুল কদর শব্দটাকে উচ্চারণ করেছেন 3 বার। কয়বার উচ্চারণ করেছেন? 3 বার। লাইলাতুল কদর শব্দটাকে আল্লাহ 3 বার উচ্চারণ করেছেন। আর লাইলাতুল কদর শব্দটার মধ্যে অক্ষর আছে 9টা। লাইলাতুল কদর শব্দটার মধ্যে অক্ষর আছে কয়টা? 9টা। 3 দিয়া 9 রে গুণ দিলে হয় কত? 3 9 27। উনি ওনার গবেষণাটা এভাবে বের করেছেন যে লাইলাতুল কদর শব্দটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই সূরার মধ্যে 3 বার বলেছেন। আর এই শব্দটার মধ্যে অক্ষর আছে কয়টা? 9টা। 3 9 27, অর্থাৎ 3 দিয়া 9 রে গুণ দিলে 27 তারিখেই রাত্রিটা বের হয়। সেই জন্য ইবনে রজব আলী হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি বলেন 27 তারিখ রজনীটা হচ্ছে কোনটা? 27 তারিখটাই লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা মোটামুটি এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারছি
বুঝতাম পারছি যে লাইলাতুল কদর মোটামুটি সম্ভাবনা হইল কি 27 রজনী, মোটামুটি সম্ভাবনা কি 27 রজনী। এই 27 রজনী রাত্রিটা মোটামুটি অনেকেই বলেন ধরেন এই 27 তারিখ রজনীতে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এরপরও 27 তারিখটাকে শিওর হওয়ার জন্য উলামায়ে কেরাম কিছু আলামত পেশ করছেন, এটাও বলবো একটু পরে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরাটা কেন নাজিল করেছেন তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে পিছনের উম্মতগণের ইবাদতের কথা বর্ণনা করতেছেন, ইবাদতের কথা বর্ণনা করতেছেন, বলতেছেন বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য 1000 মাস আল্লাহর রাস্তাতে জিহাদি করেছেন। পয়গম্বরের ইবাদতের কথা বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের কথা বলেছেন। এই ইবাদতের কথা শুনিয়া, ইবাদতের লম্বা লম্বা লিস্টি শুনিয়া সাহাবায়ে কেরাম আক্ষেপ আফসোস শুরু করলেন। ইবাদতের জন্য আক্ষেপ আফসোস শুরু করা এটা ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আপনি ইবাদত করতে পারেন নাই, আরেকজন ইবাদত করতেছে, আফসোস করে আল্লাহ আমি পারি নাই, সে ইবাদত করতেছে, আল্লাহ আমাকে যদি এইরকম তৌফিক দিতা আমি তার মতন ইবাদত করতাম, ওইটাও আল্লাহ তাআলা ইবাদতের সমতুল্য করে দিবেন। এই জন্য একটা ঘটনা উল্লেখযোগ্য, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় বিখ্যাত শাইখুল হাদিস ছিলেন, বড় হাদিস বিশারদ ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার বিল্ডিং এর 2 তলায় উঠা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আওয়াবিনের নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন। তার বাড়ির পাশে একজন তার জার ছিল, প্রতিবেশী ছিল, কাটুরি, সে কাঠ কাটতেন, কিন্তু কাঠ সারাদিন কাটার পরে শরীর ক্লান্ত হওয়ার পরে আর তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না, চাশতের নামাজ পড়ার জন্য উঠতে পারে না, ইশরাকের নামাজ পড়ার জন্য শরীরে দেয় না। সে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারকের তাহাজ্জুদ দেখিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখিয়া আল্লাহর কাছে আক্ষেপ করিয়া আফসোস করিয়া বলতো, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে শাইখুল হাদিস বানাইছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় যুগশ্রেষ্ঠ আলেম বানাইছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি এলাকার যোগ্য আলেম বানাইছো, সেই জন্য সে তাহাজ্জুদ পড়তে পারে, ইশরাকের নামাজ পড়তে পারে, চাশতের নামাজ পড়তে পারে, নামাজে কোরআন তেলাওয়াত করতে পারে। আমাকে কাঠুরি বানানোর কারণে পেটের দায়ে আমি ওই রিজিকের তালাশে অনুসন্ধানে জঙ্গলে বের হয়ে যাই, কাঠ কাটার জন্য তাহাজ্জুদ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, তোমার বড় বড় ইবাদত করতে পারি না। এই আক্ষেপ করতেন কাঠুরি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করতেন। কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই কাঠুরির আক্ষেপটাকে আল্লাহ এত পছন্দ করে নিয়েছেন, এত পছন্দ করে নিয়েছেন, কাঠুরি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এক বুজুর্গ স্বপ্নে দেখে আল্লাহ তাআলা ওই কাঠুরিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই পজিশনের জান্নাত দিয়েছে, ওই কাঠুরিকে আল্লাহ সেই পজিশনের জান্নাত দান করেছে। চিন্তা করছেন নি? আব্দুল্লাহ ইবনে মুবারক যেই পরিমাণের, যেই উন্নত জান্নাত পাইবে, ওই কাঠুরিকে আল্লাহ তাআলা সেই পরিমাণ উন্নতি জান্নাত দান করেছে। কিসের কারণে? ইবাদতের কারণে না আক্ষেপ করার কারণে, আফসোস করার কারণে, যে আল্লাহ আমাকে তো এই সুযোগ দেন নাই, আমি তো এত ইবাদত করতে পারি নাই। এই আক্ষেপের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক যেই পরিমাণ জান্নাত পাবে, ওই কাঠুরিও সেই সমকক্ষ জান্নাত পাবে। একমাত্র কারণ আফসোস। এই জন্য ইবাদত দিকে আফসোস করতে হবে। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, ইয়া আল্লাহ আমরা তো এত সময় পাবো না, আমাদের হায়াত 70 বছর, 60 বছর, 50 বছর হায়াতে কি এদের মতন এত লম্বা টাইম ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব না। এই আফসোস যখন করতেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমার নবীর আসহাবরা ইবাদতের কথা শুনিয়া আফসোস করতেছে, ওই আফসোসটা যেন তাদের না থাকে, এই জন্য তাদেরকে লাইলাতুল কদরের রাত্রির একটা সূরা কমপ্লিট নাজিল কইরা শুনাইয়া দাও। আল্লাহ তাআলা বলছে, এই রাত্রি যদি তোমরা ইবাদত করতে পারো, 1000 মাসের চেয়ে বেশি সব তোমাদের আমল নামায় দান করা হবে। কত মাস?
এটাকে আপনি যুগ দিয়ে দেখেন কত বৎসর, 83 বৎসর 4 মাস হয়। কত বৎসর? 83 বৎসর 4 মাস হয় একটা রজনী ইবাদত করলে। আপনি যদি জীবনে 60টা বছর হায়াত পায় থাকেন আর 60টা রজনীতে ইবাদত করে থাকেন, তাহলে কি পরিমাণ হবে চিন্তা করছেন? এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি লাইলাতুল কদর কি জানেন? কাকে প্রশ্ন করছেন? নবীকে। ওমা আদরাকা লাইলাতুল কদর, আপনি কি লাইলাতুল কদর এই সম্পর্কে কোনো জ্ঞান আছে? নবীকে আল্লাহ প্রশ্ন করতেছেন। আল্লাহ মহান, নবী মহামানব, মহান সত্তা যদি মহামানবকে প্রশ্ন করে, প্রশ্নটার গুরুত্ব কম হবে না, অনেক বেশি হবে। সায়েন্সের ছাত্র কমার্সের প্রশ্ন করে না, সায়েন্সের ছাত্র প্রশ্ন একটু হার্ড হয়, কঠিন হয়। আল্লাহ মহান সত্তা মহামানবকে প্রশ্ন করতেছে, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? না, জানে না। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর নবী নিজের থেকে কোনো কিছু বলে না যতক্ষণ আল্লাহ না জানাই। নবীকে লাইলাতুল কদর সম্পর্কে আগে জানানো হয় নাই, এই জন্য নবী চুপ রইলেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি লাইলাতুল কদর কি জিনিস এটা জানেন? নবী কয়, না জানি না, আমি তো আগে শুনি নাই লাইলাতুল কদর কি জিনিস এটা জানি না। আল্লাহ তাআলা নবীকে জানাইতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও রাসূল, আপনি জানাইয়া দেন আপনার আসহাবদেরকে, যারা পিছনের উম্মতের ইবাদতের কথা শুনে, পিছনের পয়গম্বরের ইবাদতের কথা শুনে আফসোস করতেছে ইবাদতের কমতির জন্য, তাদেরকে জানাইয়া দেন, তারা যদি লাইলাতুল কদরে একটা রজনীতে ইবাদত করে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব দেওয়া হবে, তার 24 সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া। একটা রাত্রি ইবাদত করলে, শুধু একটা রজনীতে ইবাদত করলে। আর রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা একটু বোঝো, লাইলাতুল কদর রজনীটা যখন তোমার মধ্যে আসবে, তোমরা যখন লাইলাতুল কদর খুঁজে পাইবা, লাইলাতুল কদরটা যদি তোমরা ভালোভাবে পালন করতে পারো, এই রজনীতে যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর রাসূল বলেন, একটা রজনী ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেবেন। মা তাকদ্দামা মিন যামবিহি, আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন একটা রজনী ইবাদত করার কারণে। কয়টা রজনী? একটা রজনী যদি ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেবেন। শুধু এটা না, আল্লাহ রাসূল বলেন, ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল ওয়া কুবকুবাতিন মিন মালাইক ইউসাল্লুনা আলা কুল্লি আবিদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদরটা যখন শুরু হয়ে যায়, সূর্যটা যখন অস্তে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতাদের লিডার জিবরাইলকে লিডার বানাইয়া ওই লাইলাতুল রজনীতে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। মালাইক, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে ওই রজনীতে ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে ঘুরে দেখে কোন বান্দাটা দাঁড়ায়া আল্লাহর ইবাদত করতেছে, কোন বান্দাটা বসে আল্লাহর ইবাদত করতেছে, কোন বান্দাটা বসে আল্লাহর তাসবিহ পড়তেছে, কোন বান্দাটা আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতেছে, কোন বান্দাটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে রয়েছে, কোন বান্দাটা আল্লাহর প্রতি তার জ্ঞানকে মগ্ন করে আল্লাহ এক এই খুঁজতেছেন, কোন বান্দাটা আল্লাহর প্রেম পাওয়ার জন্য আল্লাহর দিকে মনোবেশন করে রয়েছে। ওই প্রত্যেকটা দিককে নোট করিয়া করিয়া জিবরাইল মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে পৌঁছাইতেছেন।
এই জন্য এই রজনীটাকে গুরুত্ব দিতে হবে। এটা আমাদের বৈশিষ্ট্য, এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। এই জন্য এই রাতটাকে আমরা গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এই রাতটার মধ্যে আমরা কিছু পদ্ধতিভাবে ইবাদত করব, কিছু সিস্টেমে ইবাদত করব, যেন অল্প সময় অনেক ইবাদত করতে পারি। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিছু বিষয় লেখছেন এই রাত্রে ইবাদত করার জন্য। এক নম্বর, আমরা এই 27 তারিখ রজনীটাকে রাত্রিতে আমরা কিয়ামুল লাইল করব। বলেন কি করব? কিয়ামুল লাইল করব। কি করব আমরা? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল কাকে বলা হয়? এই রাত্রে আমরা তারাবির নামাজের পরে দাঁড়ায়া দাঁড়ায়া আমরা নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ। কি করব আমরা? নফল নামাজ পড়ো। যদি দাঁড়ায় নামাজ পড়তে পারেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এই রাত্রি দাঁড়ায়া আল্লাহর কাছে ইবাদত করতে পারো, নফল নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা পারবো তো ইনশাল্লাহ তারাবির পরে নামাজ পড়তে? এটাকে বলে কিয়ামুল লাইল। রাত্রি দ্বারায় আমরা কি করব? নামাজ পড়ব। 2 নম্বর, নামাজ পড়ার পরে ফাঁক দিয়ে যখন বসবো তখন আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব। কি পড়ব? আমরা গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর সুনির্দিষ্টভাবে পাই, আলামতে বুঝতে পারি আজকেই লাইলাতুল কদর, তাহলে আমি কি করব? কাকে প্রশ্ন করছে? রাসূলকে সরাসরি প্রশ্ন করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমি কি করব? এই রাত্রি কি করব? আল্লাহর রাসূল বলেন, তুমি এই রাত্রি কি করবে জানো? আল্লাহর রাসূল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সুবহানাল্লাহ। তুমি এই রাত্রি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করবা, আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইবা। আল্লাহর কাছে যেই বান্দা বেশি ক্ষমা চায়, ঘুমন্ত যে ঘুমানোর আগে ক্ষমা চাইতেছে, নামাজে ক্ষমা চাইতেছে, তাশাহুদে ক্ষমা চাইতেছে, দুরূদে ক্ষমা চাইতেছে, প্রত্যেকটা রুকুতে ক্ষমা চাইতেছে, সুজুদে ক্ষমা চাইতেছে, আল্লাহ বলেন আমার বান্দা যতবার ক্ষমা চাই আমি কুদরতিভাবে তার দিকে তাকায়া মুস্কি হাসি দিই। আমার বান্দা পৃথিবীর আর কারো কাছে মাথা নত না কইরা আমার কাছে তওবা করতেছে, আমার কাছে ইস্তিগফার করতেছে। ও আমার কাছে যে ফেরেশতারা রয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার মাফ চাওয়াকে আমি এমন ভাবে কবুল করে নিলাম, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য এই রাত্রি বেশি বেশি ইস্তিগফার করুন, বেশি বেশি ইস্তিগফার করুন, বেশি বেশি তওবা করুন, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চান। কারণ যে বেশি মাফ চায় আল্লাহ তাকে কি করে? বেশি মহব্বত করে। আল্লাহর কাছে আমরা এই রাত্রি বেশি বেশি কি চাইবো? ইস্তিগফার করব। কয়টা কইলাম? 2টা। 3 নম্বর, এই রাত্রে আমরা দোয়া করব। কি করব? দোয়া করব। আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া করা হইল সমস্ত ইবাদতের মেইন, সমস্ত ইবাদতের মগজ। এই জন্য আমরা বেশি বেশি এই রাত্রে কি করব? দোয়া করব। কার কাছে? আল্লাহর কাছে চাইবো না মানুষের কাছে চাইবো? আমার ঋণ আছে, আমি ব্যবসা করে 1 কোটি টাকা ঋণ হয়ে গেছে, ওই ঋণ কার কাছে চাইবো পরিশোধের জন্য? আল্লাহর কাছে। আমার সন্তান হয় না, এই সন্তানের জন্য দোয়া করব। কার জন্য? আল্লাহর কাছে দোয়া করব। আমার অসুস্থতার জন্য, সুস্থতার জন্য দোয়া করব আল্লাহর কাছে। আমি পেরেশান মুক্তর জন্য দোয়া করব। কার কাছে? আল্লাহর কাছে না মানুষের কাছে? মানুষের কাছে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দোয়া করব। কি করব? দোয়া করব। আমরা আল্লাহর কাছে দোয়া করব। 1 নম্বর কিয়ামুল লাইল, তারাবির পরে আমরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব, কিয়ামুল লাইল করব। 2 নম্বর আমরা ইস্তিগফার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। 3 নম্বর আমরা এই রজনীতে বেশি বেশি কি করব? দোয়া করব। কি করব? দোয়া করব। কয়টা গেলাম? 3টা। 4 নম্বর, এই রাত্রে আমরা জিকির করব। কি করব? এই রাত্রে আমরা কি করব? জিকির আজকার করব, জিকির আজকার করব। এই রাত্রে আমরা তাসবিহ পড়ব। এই রাত্রে আমরা আঙ্গুলের গাঁট গনে গনে আল্লাহর দোয়া পড়ব, তাসবিহ পড়ব, আল্লাহ আল্লাহ উচ্চারণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ব, আল্লাহু আকবার তাসবিহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার তাসবিহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়ব। পড়া আল্লাহর কাছে বেশি বেশি জিকির এই রজনীতে করব। আপনি মনে করেন এই রজনী কথার কথা আগামী এই সপ্তাহের ভিতর আসবে,
অনেক মানুষ যারা গত বছর এই রজনীতে ছিল আজকে আসেনি অনেকেরই। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আগামী রজনী আসলে এই মসজিদে আপনি লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, ইস্তিগফার আর দোয়া করার জন্য সুযোগ পাইবেন? এইরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন না। মনে করবেন আমার জীবনের শেষ লাইলাতুল কদর এই বছর শেষ, আমার জীবনের লাইলাতুল কদর এই বছরেরটাই, আমার জীবনের কিয়ামুল লাইল এই বছরেরটাই, আমার ইস্তিগফার এই বছরেরটাই শেষ, আমার দোয়া এই বছরেরটাই শেষ, আমার জিকির এই বছরেরটাই শেষ। আগামী বছর পাবো কি কোনো নিশ্চয়তা নেই? না নিশ্চয়তা আছে? অনেকেই তো গত বছর পড়ছিল, এবছর নেই নেই। রমজান কিন্তু চলে যাচ্ছে, রমজান চলে যাচ্ছে। আমি আপনার রমজান থেকে কি নিলাম? আল্লাহ রসুল বলেন, জিব্রাইল আমিন বলছে, রসুল বলছেন রমজান মাস পায়া যদি পিছনের সমস্ত গুনাহখাতা মাফ না করাইতে পারে তার মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। জিব্রাইল বলেন আমিন, সিল মেরে দিছে। আমি আপনার কতটুকু গুনাহ মাফ করাইতে পারছি? একটু গবেষণা করেছি, একটু চিন্তা করেছি। এই জন্য এই দিন, এই রাত্রিগুলোতে আমরা কি করব? জিকির করব। কি করব? জিকির করব। আরেকটা কাজ করব, আমরা এই রজনীতে তিলাওয়াতে কোরআন, এই রজনীতে আমরা যারা কোরআন শরীফ পারি পড়তে, আমরা কোরআন তিলাওয়াত করব। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের কারণে এই রাত্রির সম্মান বৃদ্ধি পেয়েছে। সেই জন্য আমরা এই রজনীতে বেশি বেশি কি করব? কোরআন তিলাওয়াত করব। আমি যদি কথার কথা পুরা কোরআন শরীফ পারি না, আমি 10টা সূরা মুখস্থ পারি, জিকিরের ফাঁক দিয়ে আমি 10টা সূরা তিলাওয়াত করব। আমি 5টা সূরা পারি, জিকিরের ফাঁক দিয়ে 5টা সূরা আমি কি করব? তিলাওয়াত করব। তিলাওয়াতে কোরআন করব, কারণ এই মাসে এই রজনীতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই জন্য আমরা এই রজনীতে কোরআনকে তিলাওয়াত করব। আমরা 5টা দিক পাইলাম। 1 নম্বর আমরা কিয়ামুল লাইল করব, 2 নম্বর আমরা ইস্তিগফার করব, 3 নম্বর আমরা দোয়া করব, 4 নম্বর আমরা জিকির আজকার করব, 5 নম্বর আমরা তিলাওয়াতে কোরআন করব। এই 5টা কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।